হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো সয়াবিনের পকোড়া। আজকে আমি আপনাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি এই সয়াবিনের পকোড়ার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই এই সয়াবিনের পকোড়া বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে এক প্যাকেট সয়াবিন ঢেলে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তাতে করে কি হবে, সয়াবিনের মধ্যে একটু লবণটা ঢুকে যাবে। তো এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সয়াবিনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি সয়াবিনের থেকে জলটাকে ঝরিয়ে নেব। তো এই যে দেখুন, এখানে আমি সয়াবিনের জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে একটু চিপড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। তো এখানে আমি সয়াবিনটাকে বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 150 গ্রামের মতন টক দই। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতন ধনে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গুঁড়ো গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু চাট মশলা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ। তো লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 2 চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতন একটু কর্নফ্লোর। তো কর্নফ্লোরটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা। এখানে আমি 1 চামচের মতন আদা কুচি দিয়ে দিয়েছি 1 চামচের মতন রসুন কুচি। এখানে আপনারা আদা আর রসুনটা পেস্ট করেও দিয়ে দিতে পারেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচানো লঙ্কা আর কুচানো ধনেপাতা। এরপর সব মশলা দেওয়া হয়ে গেলে এরপর আমি সয়াবিনটাকে ভালো করে একটু সব কিছুর সাথে মেখে নেব। তো এখানে আমি কোনো রকম জল ইউজ করছি না, তার কারণ হলো এখানে দইয়ের জন্য ভালো করে এটা মাখা হয়ে যাবে। আর দেখুন, এখানে একদম আটো আটোভাবে মাখা হয়েছে। এরপর আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, মশলাটা সয়াবিনের মধ্যে কিছুটা চলে যাবে। এরপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তেলটা যখন হাফ গরম হবে তখন আমি ওর মধ্যে যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সয়াবিনটাকে আমি এইভাবে দিয়ে দেব। তো এইভাবে আমি সব সয়াবিনটাকে দিয়ে তারপরে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ওয়েট করব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম রেখে দেব। তো 2-3 মিনিট পর আমি একটা চামচের সাহায্যে সয়াবিনটাকে একটু উল্টে অপর সাইডটাকেও আরও 2-1 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। তো 2-1 মিনিট মতন ফ্রাই হয়ে গেলে তারপরে আমি গ্যাসটাকে জোর করে দিয়ে একটু কুরকুরে ভাব আসা পর্যন্ত আরও 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। এখানে আমি সয়াবিনটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন, এরকম অবস্থায় যখন চলে আসবে তখন আমি সয়াবিনটাকে উঠিয়ে নেব। তো এইভাবেই আমি আর যে সয়াবিনটা রয়েছে সেটাকে আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি আর দেখালাম না। তো এই সয়াবিনের পকোড়ার রেসিপি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।